গুড মর্নিং। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। আমরা রয়েছে ওকরেতে। এখন বাজে হচ্ছে সকাল 6:30। বাইরের ওয়েদার বেশ খানিকটা কুয়াশা রয়েছে। গতকাল আমরা দেখে এসেছি খুব ভালো কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আজকে যারা ওকরে থেকে হিলে হয়ে ভার্সা ট্রেকিংয়ে যাবে তাদের জন্য হয়তো কাঞ্চনজঙ্ঘাটা অতটা দেখা যাবে না, এবং তার সাথে সাথে রডড্রেন্ডন ফুলের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। আরও কিছুদিন পরে, মানে হচ্ছে এপ্রিলের শুরুর দিকে বেসিক্যালি আসা ভার্সা ট্রেকের জন্য বেস্ট অপশন বলে আমার মনে হয়। তো এখান থেকে আজকে আমাদের যা প্ল্যানিং রয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে নিয়ে আগে আমরা ভেবেছিলাম যে শেয়ার গাড়িতে যাব, কেননা এখান থেকে জোরথাং থেকে গ্যাংটক। কিন্তু আপাতত আমরা ফুল গাড়ি বুক করে নিয়েছি। আমাদের ভাড়া লেগেছে 5,000 টাকা, কেননা কালকে 10 কিলোমিটার ট্রেক করে আসার পর মেয়ে বা মিষ্টু দুজনেরই পায়ের অবস্থা যথেষ্ট পরিমাণেই শোচনীয়। আর সকালবেলা যদি শেয়ার গাড়িতে যেতে হতো তাহলে 7:30টার মধ্যে বেরোতে হতো। তো 7:30টার মধ্যে বেরোনোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাচ্চা নিয়ে। সেই জন্য আমরা এখান থেকে 10টা নাগাদ বেরোবো খেয়ে দিয়ে নিয়ে, এবং আমাদের যেতে সময় লাগবে প্রায় হচ্ছে 4 ঘন্টার কাছাকাছি। আমরা আজকে গ্যাংটক পৌঁছে যাব। মাঝখানে যদি 1 ঘন্টার খাওয়ার দাওয়ার রেসপেক্টে ব্রেক দেওয়া হয় তাহলে মোটামুটি 5 ঘন্টা 5.5 ঘন্টার কাছাকাছি লাগা উচিত। আমরা গ্যাংটক পৌঁছে যাওয়ার কথা হতে থেকে 3টে থেকে 4টের মধ্যে। ওখানে পৌঁছে গিয়ে আমাদের বুকিং রয়েছে হচ্ছে CPWD গেস্ট হাউসে, যেটা কিনা বাজরা সিনেমা হলের ওখানে রয়েছে। ওখান থেকে ইচ্ছা আছে একটা ছোট গাড়ি নিয়ে ওখান থেকে মেলে আসবো একবার ঘুরে আসার জন্য। হ্যাঁ, গুড মর্নিং। তো তারপর হচ্ছে ওখানে যে স্ট্যান্ড রয়েছে সেই অবধি বেসিক্যালি আমাদের ছাড়বে। ওখান থেকে আবার শেয়ার গাড়ি নিয়ে বা একটা রিজার্ভ করে ছোট গাড়ি নিয়ে বেসিক্যালি আমাদের বজরা সিনেমা হলের ওখানে যে CPWD গেস্ট হাউস রয়েছে সেখানে পৌঁছাতে হবে। দেখা যাক আজ জার্নিটা কীরকম হয়। তো লেটস স্টার্ট টুডেজ জার্নি। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করবো, কিন্তু এন্ড করার আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছ থেকে শেয়ার করা খুব জরুরি। আজ সকালে চটপট ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম এই ফুলগুলোর ফটো তোলার জন্য। যেদিন এই হোমস্টেতে এসেছিলাম সেদিন থেকে এদের সাথে পরিচয় করার ইচ্ছা হয়েছিল, কিন্তু ট্রেকিং করার হিড়িকে আর এদের সাথে সময় করে উঠতে পারিনি ফটো তোলার। বাজে হচ্ছে 9:40-এর কাছাকাছি। আমরা এখন চেক আউট করবো আর নিচে গিয়ে বেসিক্যালি ব্রেকফাস্ট করব। আর আমাদের ট্রিপটা যথেষ্ট সুন্দর হয়েছে। এই যে আমরা সবাই রেডি, এখান থেকে দাঁড়িয়ে ব্যাকপ্যাক সমস্ত কিছু প্যাকিং করা হয়ে গেছে। আর রুমটা তো আগেই বলেছি খুব সুন্দর ছিল, এবং ব্যবস্থাও যথেষ্টই ভালো, মানে হোমস্টের মতো। খাওয়া দাওয়ার কোয়ালিটি যদি আমি বলি তাহলে বেসিক্যালি হোমস্টেতে যেরকম খাওয়া দাওয়ার কোয়ালিটি থাকে সেরকমই কোয়ালিটি। যেদিনকে এসছিলাম সেদিনকে সন্ধেবেলার দিকে এখানটাতে এসছিলাম। এই যে রাজদার যে হোমস্টে রয়েছে তার জাস্ট ঠিক উপর দিকেই এই ঘোড়াসারি বাগানটা রয়েছে, রডড্রেন্ডনের বাগান। খুব সুন্দর, প্রচুর ফুল ফুটেছে এখানে, অন্তত প্রচুর ফুল ফুটে রয়েছে। প্রচুর 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 এখানে ফুটে রয়েছে, দারুণ লাগছে জায়গাটা। এখানে এসেছি 2 দিন হয়েছে, কিন্তু এই হোমস্টের ব্যাকইয়ার্ডটা আর আমরা ছেড়ে যেতে পারছি না। এত সুন্দর ফুলে ভরা জায়গা, সেটাকে আর ছেড়ে এগিয়ে যাওয়া যায় কি? এখন মোটামুটি 10:30 বাজে। আমাদের ফটো সেশন অ্যালং উইথ হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়বো হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন গ্যাংটকের জন্য। তো চলো শুরু করি। আমরা আজ গ্যাংটক যাব হচ্ছে এই গাড়িটা করে। দাদার নাম হচ্ছে বাইচুং। আমাদের যাতায়াতের পথে বেসিক কিছুটা একটু প্ল্যানিং চেঞ্জেস হয়েছে, কেননা হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম ডাইরেক্টলি এখান থেকে গ্যাংটক যাব, কিন্তু আপাতত আমরা রাবাংলা হয়ে টেমিটি গার্ডেন দেখে ওখান থেকে গ্যাংটক পৌঁছবো। তাতে আমাদের টাইম কিছুটা বেশি লাগবে এবং চার্জেসও কিছুটা বেশি লাগবে। ইনিশিয়ালি আমাদের এখানে চার্জেস যা কথা হয়েছিল তাতে গ্যাংটক পৌঁছে দেওয়ার জন্য 5,000 টাকা চার্জেস ছিল। তো আমরা আপাতত রাবাংলা টেমিটি গার্ডেন হতে যাচ্ছি, সেই জন্য এখানে 1,000 টাকা এক্সট্রা লাগবে। একটা যাওয়ার সময় মনেস্ট্রি দেখতে পেলাম, তো কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দেখে নিই যে কেমন ভেতরটা। সিকিমে বারবার ছুটে যাই পাহাড়কে উপভোগ করার জন্য, কিন্তু আর একটা জিনিস আমাকে খুব ফ্যাসিনেট করে,
সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর মনেস্ট্রিগুলো। বেশ সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশে মনেস্ট্রিগুলো দেখতে খুব সুন্দর লাগে। গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মনেস্ট্রি অন্দরমহলে। পথে দেখতে পেলাম এই সাদা রঙের বৌদ্ধ স্তূপ এবং বিভিন্ন ধরনের প্রেয়ার হুইল। পথ চলতে চলতে মিষ্টুই এই মনেস্ট্রিটা দেখতে পেয়েছিল এবং আমাদের ড্রাইভার দাদা যে বাইচুং ভাই ছিলেন তাকে এই জায়গাটাতে কিছুক্ষণের জন্য ওয়েট করার জন্য আমরা রিকোয়েস্ট করি। রডোডেনড্রনে মন না ভরলেও এই জায়গায় যে অর্কিডগুলো ছিল সেগুলো দেখে মন ভরবেই আপনার। আমাদের মনেস্ট্রি দর্শনের পালা শেষ। আবার আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বুদ্ধা পার্কের দিকে। কিন্তু তার আগে একটু খাওয়ান দাওয়ান করতে হবে তো। আমরা যাওয়ার সময় যে নামগিয়াল রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্টই ভালো ছিল। যারা জোরথাং হয়ে এই জায়গাগুলোতে ওখরেতে যাবে তাহলে এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারো। সেই জন্য ফেরার সময়ও ওখানেই বসে ভাত ডাল তার সাথে সাথে চিকেন পকোড়া এগ পকোড়া এই ধরনের কিছু অর্ডার করেছি। সার্ভিস ভালো, বিহেভিয়ার ভালো, খাওয়ার কোয়ালিটিও যথেষ্টই ভালো। ঠিক আছে, আমি সেই জন্য রেকমেন্ড করবো যারা এই পথ দিয়ে যাচ্ছ তারা এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারো অবশ্যই অবশ্যই। আমাদের খাবার চলে এসছে, ভাত ডাল ক্রিস্পি চিকেন আর এগ পকোড়াটা এখনো পর্যন্ত আসেনি। জোরথাং থেকে বুদ্ধা পার্ক যেতে মোটামুটি ওই 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি টাইম লাগার কথা। গুগল ম্যাপে এখান থেকে দাঁড়িয়ে দেখছি আমার ফোনটা এয়ারটেলে কাজ করছে, এতদিন পর্যন্ত কাজই করছিল না। তো এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা। তো জার্নি তো স্টার্ট হয়েই গেছে, তো সেখানে কীরকম কী টাইম লাগে সেটা দেখতে হবে, মানে যখন গিয়ে পৌঁছবো তখন ফাইনালি আপডেট করতে পারবো। সামনের রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে দেখা যাচ্ছে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কেননা হচ্ছে রাস্তা পিচ হচ্ছে। তো আমি ভাবলাম যে এদিক ওদিকে ঘুরে দেখে নিই যে কেমন জায়গাটা। অবশেষে 1 ঘন্টা 20 মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বুদ্ধা পার্কে। বুদ্ধা পার্কে এন্ট্রি ফি নিয়েছিল আমাদের বড়দের জন্য 50 টাকা, ছোটদের জন্য কোনো ফি লাগেনি। এই বুদ্ধা পার্ক ঘুরতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে। পেলিংয়ের এই বুদ্ধা পার্ক সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আকাশ ভালো থাকলে এই সুবিশাল বুদ্ধ মূর্তি আপনাকে বিস্মিত করবে। এই যে দেখছেন অপূর্ব বুদ্ধা পার্ক, সামনে বুদ্ধের মূর্তি, আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আর পরিবৃতা ওখান থেকে ভিডিও তুলছে। ওভারঅল অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত দুর্দান্ত। বুদ্ধা পার্কের ভিতরে একটি প্রার্থনা কক্ষ রয়েছে, সেখানে ফটো তোলা নিষেধাজ্ঞা, তাই আর সেখানকার ডিটেলস ভিডিও আপনাদের জন্য শেয়ার করতে পারলাম। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উঠে যাওয়ার পর এই দরজা দিয়েই প্রার্থনা কক্ষে প্রবেশ করতে হয়। আমি ইনসাইড ভিডিওগ্রাফি করছি না। আমাদের আজকে বুদ্ধা পার্কের ট্রিপ এখানেই এন্ডিং। বুদ্ধদেবকে ছেড়ে, আমি বুদ্ধাদেব কেন বলছি, বাঙালি আমি বুদ্ধদেবই বলবো, ছেড়ে আমরা আমাদের নেক্সট গন্তব্য টেমি টি গার্ডেনের দিকে যাব। কিন্তু আকাশের মুখ ভার, তারই মাঝে জানি না সেই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে বৃষ্টি আসবে কি আসবে না। If you want to be happy, you should have expectation in your life. Without expectation, you cannot live in this world. Focus on the present moment. Yes, that is the truth. দেখেছি, বাট আমি সাধারণত মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করি, সেই জন্য হয়তো এই ফুলগুলোর কালার সেই অর্থে দাঁড়িয়ে ফুটিয়ে তুলতে পারছি না, কিন্তু নিজে চোখে দেখলে এর সৌন্দর্য অত্যন্ত অপরূপ। সেদিনকে প্রথম থেকেই আকাশের মুখ ভার। যাই হোক, সে আর কি করা যাবে। আমাদের বুদ্ধ পার্ক দেখার পালা কমপ্লিট। এবার আমরা এগিয়ে চলেছি টেমি টি গার্ডেন থেকে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম হচ্ছে টেমি টি গার্ডেন, এখন বাজে হচ্ছে প্রায় 5:10-এর কাছাকাছি। এই দিকটাতে দেখতে গেলে টি গার্ডেনে টিও নেই, সব গাছ কেটে মাথা মুড়িয়ে রেখেছে, কিন্তু ওই সাইডটাতে কিছু রয়েছে। ওই সাইডটাতে আমি যাচ্ছি, মেয়েরও যাওয়ার ইচ্ছা রয়েছে। এই যে টেমি টি গার্ডেন, আগের বার যখন এসেছিলাম পুরো চেঞ্জ,
কমার্শিয়ালাইজেশন প্রচুর পরিমাণে রয়েছে। গতবারও টিকিট লেগেছিল, কিন্তু সেটা খুব কম, 10 টাকার। তবে সেটাও 10 বছর 12 বছর আগের কথা বলছি। দারুণ সুন্দর। টেমি টি গার্ডেন, চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। চা বাগান দেখার পালা কমপ্লিট। এবার পরিবৃত এগিয়ে চলেছে তার গাড়ির দিকে। আমাদের টেমি টি গার্ডেন দেখা শেষ। জায়গাটা বেশ সুন্দর। কিছু জায়গায় একটা আধটা বাগানে এখনো পর্যন্ত গাছ রয়েছে, আর নিচের দিকে বাগানগুলোতে পুরো গাছ রয়েছে, কিন্তু ওপর দিকের বাগানগুলো পুরো ন্যাড়া হয়ে গেছে, গাছগুলো কেটে পরের বারের সিজনের জন্য তৈরি করা হচ্ছে। এরপর রাস্তায় আরো অগণিত চা বাগানের দর্শন হয়েছিল সেদিন। এই করতে করতে মোটামুটি 7:30 থেকে 8টা নাগাদ আমরা পৌঁছলাম গ্যাংটক। গেস্ট হাউসে আমরা পৌঁছে গেছি। এখানে রুম নাম্বার আমাদের যেটা অ্যালট হয়েছিল সেটা হচ্ছে 104। রুমটার মধ্যে একটা ডবল বেড রয়েছে, যেখানে দাঁড়িয়ে 3 জন হেসে গেলে হয়ে যায়। এখানে দাঁড়িয়ে একটা কাবার্ড রয়েছে, এখানে দাঁড়িয়ে একটা টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার আছে, ফ্যান রয়েছে, এসি আছে, টিভি আছে। এখানে একটা ছোট্ট বারান্দা রয়েছে, বারান্দায় আমাদের জিনিসপত্রগুলোকে রেখে দিয়েছি সমস্ত কিছু। এখান দিয়ে ভিউ তো অ্যাজ সাচ কিছু নেই। এই যে বাথরুম, এদের স্পেশালিটি হচ্ছে বাথরুমটাই। কোমোড রয়েছে, গিজার রয়েছে, এখানে দাঁড়িয়ে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব, কিন্তু এন্ড করার আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছ থেকে শেয়ার করা খুব জরুরি বলে আমার মনে হয়। সেটা হচ্ছে যে আজকে 26শে মার্চ, আজকে আমরা সিপিডব্লিউডি গেস্ট হাউসে এসে উপস্থিত হয়েছি এবং এখানেই আগামী 5 দিন থাকবো। তো সেই অনুযায়ী আমাদের ট্রিপ প্ল্যান যেরকম থাকবে যে আমরা একদিন গ্যাংটকের লোকাল সাইট-সিইং করবো, একদিন ইচ্ছা আছে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির করার, আর একদিন ইচ্ছা আছে যে যদি ইয়ুমথাং ভ্যালি করে আসা যায়। তো সেই মতো সিপিডব্লিউডি গেস্ট হাউসের জাস্ট অপোজিটে বাজরা সিনেমা হল রয়েছে, বা বাজরা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে রাদার। সেখান থেকে বেসিক্যালি নর্থ সিকিমের গাড়ি ছাড়ে এবং একদম গ্রাউন্ড ফ্লোর থেকে ছাড়ে হচ্ছে ছাঙ্গু নাথুলা বাবা মন্দিরের জন্য। তো আমি এই মাত্র জাস্ট ঘুরতে গেছিলাম রাত্রিবেলা প্রায় 8:30 বাজে। তখন ওখানে বললো যে যদি 1 নাইট 2 ডে ইয়ুমথাং প্যাকেজ করা যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের পড়বে হচ্ছে 4,500 টাকা। আর একজনের সাথে আমরা কালকে লোকাল সাইট-সিইং করবো, তিনি বলেছেন বেসিক্যালি লোকাল সাইট-সিইং করাবেন ইনক্লুডিং অল পার্কিং, ওনার 2,000 টাকা লাগবে। এবং ওনাকেই যখন জিজ্ঞেস করছিলাম যে ছাঙ্গু নাথুলা বাবা মন্দিরের জন্য কিরকম কি চার্জ পড়বে, উনি বললেন 1,000 টাকা। এবং কিছুদিন আগে, মাস 3 আগে আমি ভিডিও দেখেছিলাম, ওখানে কেউ 750 টাকা, কেউ 900 টাকা, 950 টাকা এরকম বলছিল। তো কারেন্টলি তার সাথে অনেকটা ডিফারেন্স রয়েছে। হতে পারে পিক সিজন, অফ সিজনের জন্য প্রাইসটা ভ্যারি করে। তো আগামীকাল আমরা লোকাল সাইট-সিইং করব এবং হোপফুলি একবার গিয়ে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে গিয়ে সকালে কথা বলবো যে নর্থ সিকিমের জন্য কিরকম কি টাকা ভাড়া, কিরকম কি টাকা লাগে 1 নাইট 2 ডেজ প্যাকেজ বা 2 নাইট 3 ডেজ প্যাকেজের জন্য। অ্যালং উইথ দ্যাট আমরা আরেকটাও কথা বলবো ছাঙ্গু নাথুলা বাবা মন্দির করার জন্য কিরকম কি চার্জ লাগে। ও আর একটা জিনিস, পুরো গাড়ি বুক করে যাওয়ার জন্য উনি আমাদের যেটা বলেছেন, ছাঙ্গু নাথুলা বাবা মন্দিরের জন্য 6,000 টাকা লাগবে। আর যদি নাথুলা বন্ধ থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে 4,000 টাকা লাগবে বড় গাড়ির জন্য। আর ছোট গাড়ির জন্য লাগবে সেই অ্যামাউন্টটা হচ্ছে 3,500 টাকা। আমি তার নাম্বার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। যদি ইন ফিউচারে কেউ ঘুরতে আসো তার সাথে কমিউনিকেট করতে পারো। আমার মনে হচ্ছে রেটগুলো অনেকটাই রিজনেবল। ফাইনালি কালকে গিয়ে অন্যান্য লোকেদের সাথে কথা বলে বুঝতে পারবো যে রেটটা কিরকম। তো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড গুড নাইট।